হ্যালো এভরিওয়ান, আমার ডেইলি লাইফ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অনন্যা শ্যামনগর থেকে বলছি। আর ডেইলি লাইফ ব্লগ মানেই কিছু পার্সোনাল টাচ থাকবেই। তো আমি গতকাল রাতে আমার ছেলে সৌম্যকে নিয়ে চলে গেছিলাম KFC তে। তো ও পড়ে বেরোনোর পরেই ওকে একটা ছোট্টখাটো সারপ্রাইজ দিয়ে দিলাম। জাস্ট ও তো খুব খুশি, ও তো অবাক যে মা হঠাৎ করে কি হলো, তুমি হঠাৎ করে KFC তে নিয়ে যাচ্ছ, কি ব্যাপার? এমনি জাস্ট তোমাকে হঠাৎ সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ওকে আমি বললাম, তোমার যে যা ইচ্ছা অর্ডার করো, তোমার মনের মতন করেই আজকে সবটা হবে। তো ও নিজের মনের মতন করে চুজ করে করে অর্ডার করছে। তো আমরা মায়েরা এবং বাবারা সবাই, কাছের মানুষেরা সবাই কিন্তু বাচ্চাদের সাথে আমরা সময় স্পেন্ড করি, অনেকটা টাইমই আমরা বাচ্চাদের সাথে স্পেন্ড করি। বিশেষ করে মায়েরা সব থেকে বেশি বাচ্চাদের সাথেই টাইম স্পেন্ড করে থাকি। কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি, চাপের এবং প্রেশারের মধ্যেই কাটে। লাইক বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশোনা, টাইমে টাইমে সব জায়গায় পৌঁছানো, টিউশন, ব্যাচ, স্কুল, সমস্ত জায়গায়। তো এগুলো তাড়াহুড়োর মধ্যে, রেসপন্সিবিলিটির মধ্যে কাটে। তো কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাও তো খুব দরকারি বাচ্চার সাথে, কারণ বাচ্চার সাথে যত আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব তত ওদের মনের কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারবো। মানে বাচ্চা তখন আমাদের ফ্রেন্ডস হয়ে যাবে। আর এখন যা যুগ পড়েছে, বাচ্চার সাথে বাবা মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হওয়া খুব দরকার। যদি বাচ্চার সাথে খুব ভয়ে ভয়ে একটা সম্পর্ক হয়, বাচ্চা যদি বাবা মাকে ভয় পায়, দিনকাল পরিস্থিতি যা পড়ছে, বাইরে কোথায় গিয়ে কি শুনে আসবে ভয়ে বাবা মাকে বলতে পারবে না, বা কোনো জায়গা থেকে কোনো আঘাত পেলেও সেটা বাবা মাকে বলতে পারবে না। কিন্তু যখন আমাদের সাথে ওদের একটা, বাচ্চাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়, তখন কিন্তু বাচ্চারা ইজিলি ওদের মনের কথাটা আমাদের সাথে শেয়ার করতে পারে। তো আমার সৌম্য কিন্তু সবকিছু, মানে আমার সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারে। মানে আমার সাথে ঝগড়াও করতে পারে, আমার সাথে আবার ভালো ব্যবহারও করতে পারে, মানে সবটাই ও আমার সাথে করে। আর আহ বাকি সবার সাথেই ও খুব ভালোভাবেই মেশে, পরিবারের সবার সাথে, বাইরের মানুষজনের সাথে, সবার সাথে খুব ভালোভাবেই মেশে। কিন্তু ওর মন খোলা অ্যাটিটিউডটা সেটা আমার সাথেই, কারণ আমার সাথেই ও সব থেকে বেশি টাইম থাকে। আর আমি ওকে, ওর সাথে আমি বন্ধুর মতন করেই মিশি। আবার যখন যখন দেখি যে ও কোনো দুষ্টুমি করছে, পড়াশোনা ঠিক মতন করছে না, বা কোনো ভুল কাজ করে ফেললো, তখন কিন্তু আমি আবার শাসনও করি ওকে। কারণ শাসন এবং সোহাগ দুটোই করতে হবে। শুধুমাত্র খুব বেশি বাচ্চাকে ভালোবাসলাম, প্রশ্রয় দিয়ে মাথায় তুললাম, আহ অন্যায়গুলোকে দেখলাম না, সেটাও যেরকম খুবই খারাপ, সেই রকম বাচ্চাকে শুধু শাসন করলাম, খালি বকাবকি করলাম, আনন্দ দিলাম না, সেটাও কিন্তু করা উচিত না। মানে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। তো সেই জন্যই সৌম্যকে মাঝে মাঝে এরকম একটু সারপ্রাইজও দিই। তো যখন বাচ্চাদের সাথে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তখন কিন্তু আমাদের অনেক বেনিফিটস আছে। সেটা হচ্ছে, প্যারেন্টস এর সাথে বাচ্চার একটা আহ, একটা সুন্দর বন্ডিং হয়ে যায়। ঠিক আছে, তারপরে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটাও খুব ভালো হয়। তার সাথে কিন্তু এই যে ফেসবুকে আমি কেন বলি সৌম্যকে একটু কথা বলো, ফ্রেন্ড সার্কেলের সাথে একটু নিজের ভিউজ বা নিজের কথাগুলো শেয়ার করো। তো এর ফলে কিন্তু যে সোশ্যাল স্কিল বৃদ্ধি পায়, কনফিডেন্স বাড়ে। তো সেই জন্য আমি মাঝে মাঝে সৌম্যকে বলি, একটু সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকো, কারণ সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকা আজকালকার দিনে কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। তার সাথে কিন্তু অনেক পজিটিভ পজিটিভ বন্ধু বান্ধব পাওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকে। তার দ্বারা কিন্তু পজিটিভ ভাইবস শেয়ার করা যায়, এবং আমাদের পজিটিভ ভাইবস এর দ্বারা অন্য মানুষের অনেকটাই আহ জীবনে কিন্তু অনেকটাই আলো নেমে আসে। তো সেই কারণে কিন্তু অবশ্যই পজিটিভ দিকটা ভেবে সোশ্যাল মিডিয়াটা অবশ্যই ভালো। এবার যে নেগেটিভ করবে সে সব সব জায়গাতেই নেগেটিভ করবে, সে ঘরেও নেগেটিভ করবে, বাইরেও নেগেটিভ জিনিস কাজকর্ম করবে। তো সেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। সোশ্যাল মিডিয়া মানেই অনেকে ভাববে যে সোশ্যাল মিডিয়া করছে বা ভিডিও করছে, রিলস করছে, মানে এইগুলো কেন করছে, মানুষের মনের মধ্যে এখনো কিন্তু এই জিনিসগুলো ঘোরাফেরা করে। আসলে রিলস না করেও, অ্যাকাউন্টটাকে লক করে রেখেও অনেক কাজকর্মই কিন্তু করা যায় চুপি চুপি। কিন্তু যাদের চুপি চুপি কিছু করার নেই, তারা কিন্তু একটা ক্রিয়েটিভিটির মধ্যে নিজের মাইন্ডকে বিজি রাখে, ক্রিয়েটিভ মাইন্ড। এবং যখন আমরা কোনো কিছু ক্রিয়েট করি না, যখন আমরা ধরো কোনো কথা বলি বা ভিডিও বানাচ্ছি, এই যখন আমরা ক্রিয়েট করি কিছু, তখন কিন্তু আমরা মানে আবোল তাবোল কাজকর্ম থেকে অনেকটাই আমরা দূরে থাকি, কারণ আমাদের সেই সময় বা সুযোগটাই নেই যে আমরা আহ মানে যে কাজগুলো দেখানো যায় না সেই ধরনের কাজকর্ম করব। যাই হোক, দেখো সৌম্য কিন্তু অনেক কিছু অর্ডার করেছে, বার্গার, তারপরে
কেএফসি চিকেনের যে স্পেশাল যে চিকেন কেএফসি, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, তার সাথে আরেকটা আইসক্রিম করেছে। মানে অনেক কিছু অর্ডার করে নিয়েছে। অত কিছুর নাম আমি সত্যি কথা বলতে জানি না, কারণ কি এগুলো সৌমই অর্ডার করে, সৌমই যা খাওয়ায় আমি খাই। আমার খেতে ভালো লাগে বিরিয়ানি, আর তার সাথে ফিরনি, এই ধরনের মানে রাইসের যে কোনো আইটেম বা চাইনিজ খাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই ধরনের খাবারগুলো আবার আমি পছন্দ করি। আর পিৎজা, বার্গার, কেএফসি চিকেন, এই যে এই জিনিসগুলো সৌম্যর ফেভারিট। তো সৌম্য ভালোবাসে বলে আমি মাঝে মাঝে একটু খাই। তো যাই হোক, তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, বাট তোমাদের যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর অলওয়েজ পজিটিভ মাইন্ড বন্ধুরা আমার সাথে থেকো। আমি নিজেও খুব পজিটিভ ভাবে জীবনটাকে দেখি, এবং পজিটিভ মানুষদেরকেই ওয়েলকাম জানাই। আর অনেকেই আমরা ভাবি যে আমাদের জীবনে এত প্রেশার, যাদের কিছু মানুষের জন্য কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আগে আমার সেই সব মানুষদের উপর না ভীষণ রাগ হতো, যে এই মানুষগুলো, আমার এই কাছের মানুষগুলো যদি একটু আমার সাথে কোঅপারেট করতো, আমার জীবনটা আরো সহজ হতো, এবং আমি আরো অনেক মানুষের জীবন আরো সহজ করতে পারতাম। কিন্তু বিশ্বাস করো, এখন সেই সব কাছের মানুষদের ওপর আমার আর কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই, কিচ্ছু নেই। নিজেকে আমি অনেকটাই বদলে ফেলেছি ঈশ্বরের আশীর্বাদে। এখন সেই সব আমার কাছের মানুষদের ওপর আমার না ভীষণ ভালো লাগে। তাদের মানে তারা আমার জীবনটাকে যতটা কঠিন করেছে আমি ততই শিখেছি। আজকে আমি ঘরে বাইরে সবটাই কনফিডেন্টালি হ্যান্ডেল করতে পারি। আমি যেমন করে সংসার হ্যান্ডেল করতে পারি, আমি তেমন করে অফিসের কাজ হ্যান্ডেল করতে পারি। আমার ইচ্ছে হলে আমি বিজনেসও হ্যান্ডেল করতে পারবো। মানে সেই লেভেলের কনফিডেন্সটা আমি পেয়েছি সেই মানুষগুলোর জন্যই, যারা আমার জীবনটাকে বা চাইলে অনেকটাই সহজ করতে পারতো, কিন্তু সহজ করেনি, কঠিন করেছে। আর যত যত আমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমি কাজগুলোকে সুন্দরভাবে শিখে নিয়েছি। এখন অনেক অনেক বেশি বেশি কঠিন কাজগুলোকেও এতটা সহজ মনে হয় না, জাস্ট বলে বোঝানোর না। তো যাই হোক, কঠিন মানুষগুলোর জন্যই, এই যারা আমাদের জীবনটাকে কঠিন করে, তাদের জন্যই কিন্তু আমরা জীবনে তেমন কিছু মানুষকেও পাই, যেই মানুষগুলো আমাদের জীবনটাকে সুন্দর করে তোলে। আর এই ফিলিংসটা দিতে কিন্তু ওই কঠিন মানুষগুলোই হেল্প করেছে। যা কারণ পজিটিভ মানুষরা যেরকম করে আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়, আর এই সেই পজিটিভ ভাইবসটাকে আমরা ফিল করি নেগেটিভ মানুষগুলোর জন্যই। কারণ আলো আমরা বুঝতে পারি অন্ধকার আছে বলেই। দ্যাটস ওয়াই পজিটিভ নেগেটিভ দুটোই জীবনের দরকার। এবার তোমার মধ্যে স্ট্রং একটা উইল পাওয়ার থাকতে হবে, যে যে কোনো সিচুয়েশনেই তুমি ভালো থাকবে, পজিটিভ থাকবে, ঈশ্বর যে পথ দেখিয়েছেন ওই পথেই থাকবে। কখনোই নেগেটিভ ভাইবস এর দেখানো পথে যাবে না। যদি তোমার পার্সোনালিটি স্ট্রং হয়, তাহলে কিন্তু তোমাকে কেউ তোমার জায়গা থেকে সরাতে পারবে না। মা আর ছেলের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো? আর এইভাবে মা আর ছেলে একসাথে খেতে খেতে আনন্দ করলাম সমুকে নিয়ে। আমি এরকমই মাঝে মাঝে ছোট ছোট যেটুকু আমার পক্ষে পসিবল, আমি কিন্তু এরকমই বেরিয়ে পড়ি। তো এই দেখো বেরিয়ে গেছি কেএফসি থেকে, তখন বাজে 10টা 10, রাত্রি 10টা 10। তারপরে মা আর ছেলে বাড়ি ফিরে এলাম। তো ভালো লাগলে মা আর ছেলের পাশে থেকো, লাইক কমেন্ট